নমস্কার, জয় মা তারা। সবাই কেমন আছেন? সবাই চান যে এরকম মন্দিরের এরকম ডিস্টেন্সে আপনারা হোটেল চাই, মানে মন্দিরের কাছাকাছি অনেকে হোটেল চায়। তো যারা মন্দিরের কাছাকাছি হোটেল চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। দেখতে পাচ্ছেন মন্দিরে পুজো দিচ্ছে, কিন্তু মন্দিরের ভিতরে একটু জুম করে দেখালাম, এটা জুম শেষ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে একদম হোটেল থেকে মন্দির। তো যারা মন্দিরের কাছাকাছি হোটেল চান আর কি, তারা ফোন করবেন, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনারা চেষ্টা করব আপনাদের মন্দিরের একদম এখান থেকে দেখতে পারবেন মন্দিরের ভিউ। সেরকম হোটেলও আমাদের পাশে আছে, আমাদের কাছে আছে, আপনারা চাইলে আসতে পারেন। যারা বিগত দিনে ভাবছেন তারাপীঠ আসবেন তাদের জন্য বলছি, এবং যারা ধরুন সামনে এই যে দোল পূর্ণিমা আছে, দোল পূর্ণিমায় আসবেন তাদের জন্য বলছি। যারা আসবেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। এখানে অনেক হোটেল আছে মন্দিরের নিয়ারেস্ট, অনেক হোটেল এখনও তৈরিও হচ্ছে। দেখতে পাচ্ছেন অনেক হোটেল আমাদের এখানে তৈরিও হচ্ছে। মন্দিরের কাছাকাছি অনেক হোটেল আছে, আপনারা চাইলে নিতে পারেন। যারা বয়স্ক লোক তারা ব্রিজের ওখানে নিয়ে নেবেন, যারা হেঁটে আসতে পারবেন তারা এইদিকে মন্দিরের কাছাকাছি চাইবেন। একদম কিন্তু ভিউ জানালা থেকে, কিন্তু মন্দিরের ভিউ আপনারা দেখতে পারবেন পুরো, একদম ব্যালকনি থেকে জানলা থেকে দেখতে পারবেন। মন্দির থেকে পায়ে হেঁটে আপনার ওই 30 সেকেন্ডের ডিস্টেন্স, ঠিক আছে? 30 সেকেন্ডও লাগবে না, আপনি হোটেল থেকে দেখতেই পাবেন। এবং পায়ে হেঁটে যদি মন্দিরে যান তাহলে 30 সেকেন্ড হয়তো সময় লাগবে আপনার মন্দিরে যেতে। তো ধন্যবাদ। এইটা হচ্ছে এই যে মন্দিরের গেটটা, এই যে এখান থেকে লোক বেরিয়ে আসবে, দেখুন এই যে লোক বেরিয়ে আসছে পুজো দিয়ে, দেখতে পাচ্ছেন লোক কিন্তু পুজো দিয়ে ওখান থেকে বেরিয়ে আসছে। তো জয় মা তারা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।